হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুকাই এমনি ব্লগ থেকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অন্তরের থেকে ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সকালে আসলে ভিডিওটি শুরু করেছিলাম বাচ্চাদেরকে স্কুলে যাওয়া নিয়ে। আসলে সেরকম সকালে আজকে রান্না বাড়া করিনি, তো আমার হাতে অনেক সমস্যার জন্য স্কুল থেকে শুরু করেছিলাম। তো দেখুন আসলে এই যে আমার দুই মেয়ে, তো মাশাআল্লাহ, যে কখনো ছোট থেকে মা বলতে পারিনি, তো আল্লাহ দুইটা মেয়ে দিয়েছে মা বলার জন্য। ওরাই আমার সব। মেয়েদের দুই মেয়েকে নিয়ে স্কুলে চলে যাচ্ছিলাম। আসলে যাওয়ার পরে ছোটো মেয়ে স্কুলে যায় ঠিকই, যাওয়ার পরে আর ক্লাস করতে চায় না। দেখুন কেমন করে কান্না করছে যে ক্লাস করব না, কালকে থেকে আবার করব এরকম বলছে। তো ওকে অনেক বুঝাচ্ছিলাম যে ক্লাস করাই লাগবে, পড়াশোনা না করলে। আসলে কি জানেন, আমার অনেক আফসোস হয় যে আমার বাবা মা থাকলে হয়তো আমাকে অনেক লেখাপড়া করাতো। আসলে ছোটোবেলাতে মারা যাওয়ার কারণে আমাকে লেখাপড়া করাতে পারেনি। তো এর জন্য আমি বলি যে আমার যত সমস্যা হোক, আমি তোদেরকে লেখাপড়া করাবো, মানুষের মতো মানুষ করব, আমার মতো জীবন যেন না হয়। এই যে দেখুন, আসলে শীত মানে পিঠাপুলি, তো ভাবছেন যে না আমাদের এটা পিঠা বানাচ্ছি। আরে না ভাই, আমাদের না, আসলে এটা আমার শাশুড়ি আমাকে নিয়ে গেছে তার বানানোর জন্য। আসলে আমার জীবনটা কেমন জানেন, যে প্রয়োজন যার হয় সে ইয়া করে, আর প্রয়োজন ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে দেয়। আসলে এটাই আমার জীবন। যার যখন প্রয়োজন সে ব্যবহার করে, প্রয়োজন শেষ ছুঁড়ে ফেলে দেয়। আর কি করার আছে বলেন, এটাই মানিয়ে নিয়ে থাকতে হয়। আসলে এই যে পিঠা টিঠা বানিয়ে আমার মেয়ে বলছে, আম্মু তাহলে আমাদের তো বানাচ্ছ না, তাও আমি একটু ভিডিও করি। তো আমার মেয়ে আসলে ভিডিও করছিল। তো আসলে সন্ধ্যা, ওখান থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। তো আমাদের বাড়ির পাশেই কিন্তু। তো আসলে আসার পরে আমি রান্না করেছি, তো আমি আসলে ভিডিও করতে পারিনি, কারণ আমাদের রান্নাঘরে লাইট নাই, অন্ধকারে রান্না করি, মানে ফোনের আলো দিয়ে রান্না করতে হয়, এই জন্য রান্নার কোনো ভিডিও করতে পারিনি। তো তবুও বলবো যে আমার ভিডিওর যদি আপনাদের কোনো অংশে, যে কোনো জায়গায় যদি একটুও ভালো লাগে, তো অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন। তো হয়তো আমার ভিডিও এখন আপনাদের আপু ও ভাইয়ারা ভালো লাগছে না, একদিন দেখেন, একদিন অবশ্যই ভালো লাগবে না। আমরা সবাই সবারই পাশে থাকবো, একদিন ইনশাল্লাহ সবাই এগিয়ে যাবে। তো আমিও অনেক চেষ্টা করি, অনেক করা। আসলে ইউটিউব আগে অনেক শখ করে খুলেছিলাম, এখন দেখি না, অনেক পরিশ্রম করতে হয়। তবুও আমি যতটুকু পারি পরিশ্রম করার চেষ্টা করি, ভিডিও করার চেষ্টা করি। তো রান্নার ভিডিওগুলো ঠিকমতো আসলে করা হয় না, কারণ যে সন্ধ্যার পরে রান্না করি, আমার হাজব্যান্ড সন্ধ্যার সময় কাজে থেকে আসে, তো ভাবি আমরা দিনে রান্না করে গরম গরম খাবো, তো রাত্রে রান্না করলে সেও একটু খেতে পারবে। এর জন্যে অবশ্য একদিকে ভালো, জানেন আমি রান্না করি, আপনাদের ভাইয়া আমার ওখানেই বসে থাকে, আমার যতক্ষণ রান্না না হয়। তা আমার এটা খুবই ভালো লাগে যে না, আমি একা রান্না করি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি কোনো অংশে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।